এ কে রে? রাস্তার একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এক সাইড দিয়ে আয়, কোন দিকে যাবে কে জানে। ওর সাইড তো বাঁদিকে, ও তো আসছে ডান দিকে আমার দিকে। দেখো ধাক্কা লাগায় নাকি। দেখো দেখো, এত কাছাকাছি হয়ে গেছি তবু দেখতে পাচ্ছে না, তবুও দেখছে না সামনে কি আছে না আছে, সেই মোবাইল দেখে দেখে যাচ্ছে। এখনকার কি দিনকাল উঠলো, মোবাইল ছাড়া মানুষ চলে না। আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ও কি করে, আমি দাঁড়াই আর যাবো না। কি মেয়ে রে বাবা, সোজাই চলে আসছে, দেখছে না তো। ওরে বাবা রে, ফেলে দিল রে, মাজাটা গেল রে, মাজাটা গেল। কি মেয়ে রে বাবা, আমি দাঁড়িয়ে আছি পাশে তবু আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। কি মেয়ে রে, মাজাটা গেল রে। মাজাটা গেল করে আমার উপরে শুয়ে আছেন, উঠবেন তো নাকি? খুব মজা নিচ্ছেন না? মাজাটা গেল উঠুন, তারপর দেখছি আমি। আমার মোবাইল যদি ভেঙে যায় টাকা আমি ফাটিয়ে দেবো। অভদ্র লোক, ছোট লোক, জানোয়ার লোক, মেয়ে দেখলেই লোলা লকপক করে। মেয়ে দেখলেই তাকে ধাক্কা মারতে মনে হয় নাই? অনেক বয়স হয়েছে, টাক পড়ে গেছে মাথায়, তবু আমার অভ্যাস চাই নাই। কি? আমি অভদ্র লোক, আমি ছোট লোক, আমি জানোয়ার লোক? আমার মেয়ে দেখলেই লোলা লকপক করে? বদমাইশ মেয়ে ছেলে কোথাকার, নষ্ট মেয়ে ছেলে কোথাকার। আমি আমার লোলা লকপক করে, আমার বয়স হয়েছে আর তোমাদের কিছু হয় নাই। তখন থেকে মোবাইল দেখতে দেখতে একবার রাস্তার এদিক ওদিক করতে করতে আসছো। আমি জানি দেখছি কার সাইড এটা, তুমি কোন সাইডে আসছো। মোবাইল যদি দেখতে হয় ঘরে বসে দেখবে, আর তুমি বলছো তোমার মোবাইল ভাগলে, আমার যে ঘাড়ে লাগলো মাজায় লাগলো, এগুলোর কে দাম দেবে? এই ওষুধের কে পয়সা দেবে? এবার আমাকে বাড়িতে দিয়ে আসবে, নষ্ট মেয়ে ছেলে কোথাকার। এই মোবাইল উঠে দেশটা সর্বনাশ করে দিল। কি? কাকে তুমি নষ্ট মেয়ে ছেলে বলছো? আমি জানো প্রাইভেট টিচার, আমি টিউটর নেই। তুমি আমাকে যা বলেছো আমার মোবাইল নিয়ে কথা বলেছো। আমার মোবাইলটা লক্ষ্মী ভান্ডারের টাকাই কেনা, জানো? বাবার টাকাই কেনা নয়। তোমার বলার ক্ষমতা কে দিল তোমাকে? আবার সেই লক্ষ্মী ভান্ডার, বাড়িতেও লক্ষ্মী ভান্ডার, এখানেও লক্ষ্মী ভান্ডার। এই লক্ষ্মী ভান্ডারটা যে কবে যাবে কে জানে। এই লক্ষ্মী ভান্ডার দিয়ে না মেয়েগুলোর বাড়ি দিয়েছে, আমাদের পুরুষগুলো সর্বনাশ করে দিল। বাবারে বাবারে বাবারে। হ্যাঁ হ্যাঁ, আমরা লক্ষ্মী ভান্ডার পাচ্ছি আর পুরুষদের হিংসা হচ্ছে। সে ঘুরে পালি, লক্ষ্মী ভান্ডার জীবনে যাবে না। বেশ, যাও তুমি ওর তোমার লক্ষ্মী ভান্ডার নিয়ে থাকো। আবার টিচার হয়েছে, অশিক্ষিত টিচার। লক্ষ্মী ভান্ডার যখন চলে যাবে না, তখন দেখবে তোমাদের গরম সব ঘুচে যাবে। এমনিতে আমার বয়স হয়ে গেছে, মাজায় লাগা আছে, আবার দিল ফেলে মাজাটা ভেঙে দিল, ঘাড়ে লাগিয়ে দিল। এবার যাই, আবার ডাক্তারের কাছে যাই, আবার ইঞ্জেকশন দেবে, আবার কি করবে কে জানে। অশিক্ষিত অভদ্র মেয়ে ছেলে, আবার নিজেকে টিচার বলে সম্বোধন করছে। অশিক্ষিত কোথাকার। লোকটা কানা নাকি কে জানে। আমি একদিকে যাচ্ছি মোবাইল দেখতে দেখতে, এসে ধাক্কা মেরে দিল। ঠিক আছে, আমি নাই মোবাইল দেখতে দেখতে যাচ্ছি, তো মোবাইল দেখে যাচ্ছিস না, তুই তাহলে ইচ্ছা করে ধাক্কা মেরেছিস। অভদ্র ছেলে কোথাকার, অভদ্র লোক। না না, আর দেরি করলে হবে না। ওই বাড়িতে প্রথম পড়াতে যাচ্ছি, একটু হাসি খুশি ভাবে যাই, রাগ দেখালে হবে না। জোরে জোরে পা চালাই, টাইম হয়ে গেছে। তোমার ভাই কি বলছে শুনেছো? বলছে নাকি আমাকে বিয়ে করে দাও। লজ্জা শরম কিছুই নাই। 10 বার মাধ্যমিক ফেল করলো, কি যে হবে কে জানে। পড়তে পাস করতে পারবে কি পারবে না কে জানে। আমার কিছুই ভালো লাগছে না। কি বলছো তুমি? এইসব তোমাকে বলছে? ওই আমাকে তো এইসব বলে না। তাহলে তুমি কেমন ঢোমনা মিনসে রাখো? তোমাকে এইসব বলতে যাবে তোমার ভাই? আমি বোধ হয় আমাকে বলেছে। কি ঢোমনা মিনসে রে, এমন ভাই এরকম দাদা। তাহলে কি করা যায় বলো তো? খুবই চিন্তার বিষয় হলো। আমার তো খুব টেনশন হচ্ছে, কিছুই ভালো লাগছে না, কাজ করতেও ভালো লাগছে না ওর কথা ভেবে। কি করা যায় একটু চিন্তা করে দেখো তো। করবে বলো? চিন্তা করে কি আর লাভ আছে? ওর বিয়েটাই দিয়ে দাও। ওর ঘাড়ে জোর না দিলে ওর স্টাইট হবে না। পাড়ায় টোটো করে এদিক ওদিক করে বেড়াচ্ছে আর পড়ছে না। এই নিয়ে 10 বার ওর মাধ্যমিক ফেল করলো। এটা কি মানা যায়? দেখো, এইভাবে ঘুরে না বেরিয়ে যদি তোমার সঙ্গে কাছে হাতে হাত লাগাই, তাহলে তো সংসারে আয় উন্নতি হয়। সেটাও করবে না। কি বলবো বলো? কি যা করে যায় তুমি করো, আমার কিছু ভালো লাগছে না। শোনো, তুমি চিন্তা করো না তো। এক ম্যাডামকে আমি আসতে বলেছি, সেই ম্যাডাম বলেছে গ্যারান্টি সহকারে আমার ভাইকে মাধ্যমিক পাস করাবে। তবে একটু তার টাকাটা বেশি, তার মাইনেটা একটু বেশি, তা 9 পাস তো করিয়ে দেবে বলেছে। এই পিকো, বাড়ি থেকে কোথায় যাচ্ছিস? আজকে বাড়ি থেকে কোথাও যাবি না। আজকে ম্যাডামকে বলেছি, একটা ম্যাডাম আসবে তোকে পড়াতে, তুই বসে পড়বি, দেখবি ম্যাডামটা কেমন। আরে দাদা, আবার সেই পড়ার চক্কর। তোমাকে বৌদি কিছু বলে নাই? হ্যাঁ বলেছে তো। তাহলে বৌদি যখন সবকিছু বলেই দিয়েছে, তাহলে আমার আর কোনো কিছু বলার দরকার নাই। তাই বলছিলাম দাদা, এক কাজ করো, তুমি কত ম্যাডাম রাখবে বলো? ওই ফালতু ঘরের টাকা বাইরে দিয়ে কোনো লাভ আছে বলো? তার জন্যই আমি বলেছি আমার এই 12 ক্লাস মেয়ের সঙ্গে দিয়ে দাও, তাহলে পড়াটাও ফ্রি হবে। আর আমি দরকার হলে আমার বউর কাছে পড়বো, সারা রাতই পড়বো, অসুবিধা কি আছে? এই গাধা, তখন যা খেলা কর, যা পরে রাখবো, যা ম্যাডাম আসে ডাকবো, আসবি, যা পালা। কেন বৌদি, আমি কি কোনো কিছু খারাপ বলেছি বলো? তোমাদের টাকা কত বাঁচিয়ে দিলাম বলো? মাসে 1000 টাকা করে দিতে হতো, সেটা তো বাঁচিয়ে দিচ্ছি। আমার প্ল্যানটা দেখো তাহলে, আমার কত বুদ্ধি বলো। তোমার কত বুদ্ধি! তাহলে তোমার দাদার সামনে এরকম কথা বলো? তুমি ঢেঁড়ো, তোমার মাথায় গোবর পড়া আছে।
তার জন্য তুমি 10 বার মাধ্যমিক ফেল করেছো। আমি যে কি খারাপ কথা বললাম আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমি তো ভালো আইডিয়াটাই দিলাম তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এটা তো বুঝতেই পারছি, তোর তো খুব ভালো বুদ্ধি, তার জন্যই তুই 10 বার এই বুদ্ধি নিয়ে ফেল করেছিস। তুই রাতে ঘুমাস কি করে এই বুদ্ধি নিয়ে? বুদ্ধিটা রাখিস কোথায়? গর্ধব কোথাকার! যা, যেখানে যাচ্ছিলি যা। আরে দিদি ভাই, এটা কি খাটুদার বাড়ি? খাটুদা আমাকে আসতে বলেছিল। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন বসুন, ওনাকে আমি ডাকছি, বসুন। ওগো কই গো, একবার বেরিয়ে এসো, দিদিমণি এসেছে, তোমাকে খুঁজছে, এসো এসো। আরে কি হলো কি? বাইরে তো চিল্লাচ্ছ কেন? কি হয়েছে কি? আরে তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? ওই দেখো দিদিমণি পিছনে বসে আছে, দেখো, কথা বলো। আরে দিদিমণি যে, কখন আসলেন? ভালো আছেন তো? আরে বসুন বসুন বসুন। কই গো, একটু চা করে দাও, আমি ভাইকে ডেকে নিয়ে আসি। ও খেলা করতে গিয়েছে তো বিকালবেলা, তো আমি ওকে ডেকে নিয়ে আসি। একটু বসুন, আপনি চা খান, আমি এখনই যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ফুটোকে ডেকে নিয়ে এসো, আমি দিদিমণিকে চা জল যা দেওয়ার দিচ্ছি, তুমি তাড়াতাড়ি যাও ডেকে নিয়ে এসো। দেখো আবার ও কোথাও খেলা করতে গেছে। আরে দিদি ভাই, চা জলের জন্য অত ব্যস্ত হওয়ার দরকার নেই, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। তা বললে কি হয়? আপনি দিদিমণি, আপনি আমার বাড়িতে প্রথম এসেছেন, আপনাকে একটু চা জল দিয়ে খাতির না করলে কি হয়? তাহলে কি আমার দেওরকে আপনি ভালোভাবে পড়াবেন? আপনি একটু বসুন, আমি আপনার জন্য কড়া করে 1 কাপ চা করে নিয়ে আসি, দেখুন খেতে খুব ভালো লাগবে, আমি চা খুব ভালো করতে পারি। এই টাইমে কেউ কোথাও নেই, এই টাইমে একটু মোবাইল চালিয়ে নি, পড়াতে বসলে তো মোবাইল চালাতে পারবো না। আরে তাড়াতাড়ি পা চালিয়ে চ চ, দিদিমণি এসে বসে আছে অনেকক্ষণ থেকে। চ, তোর বৌদিকে বলেছি চা জল দিতে, তাড়াতাড়ি চ, ভালোভাবে পড়বি। নতুন দিদিমণি শুনেছি নাকি খুব ভালো। আরে দাদা, বিকালবেলায় কেউ পড়াতে আসে নাকি? বিকালবেলা একটা হচ্ছে খেলার টাইম। আরে দিদিমণি কিছুই জানে না, দিদিমণি অশিক্ষিত মনে হয়। আমি ওইসব কিছুই জানি না, উনি পড়াতে এসেছেন, তুই পড়বি। খেলার টাইম না কিছু টাইম আমি ওইসব জানি না, এবার পাস করতেই হবে পড়ে। ঠিক আছে ঠিক আছে, আমি পড়বো, তার জন্য নয়। দাদা মনে হচ্ছে সিগারেট খাচ্ছ, একটা দাও দেখি, খেয়ে দেখি। মেয়ে দিয়ে তোমাকে আমি তক্তা বানিয়ে দেবো, দেখবে এখনই সিগারেট তোমাকে খাওয়াবো। দাদাকে চেয়ে সিগারেট খাচ্ছে, দাও একটা খাই দেখি, গর্ধব কোথাকার। ঠিক আছে ঠিক আছে, সিগারেট খাবো না, তাড়াতাড়ি চলো, দিদিমণি ওয়েট করছে, পড়তে বসতে হবে। এই নিন গো দিদিমণি, চা খান। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, চাটাই এখন খেয়ে নি, এরপর তো পড়াতে বসবো। আমি পড়াতে বসে কিন্তু কিছু খাই না, তখন চাটা কিছু আমাকে দেবেন না কিন্তু। এই তো মনে হচ্ছে ওরা এসে গেছে, বাইরে থেকে কথার আওয়াজ শোনা যাচ্ছে, প্রায় কাছাকাছি চলে এসছে, আপনি চাটা তাড়াতাড়ি খেয়ে নিন। এই যে দিদিমণি, চা খাচ্ছেন, খেয়ে নিন। এই যে আমরা ছাত্র, আপনারা কথা বলে নিন, যে ঘরে পড়াতে বসে পড়ুন। এইটা ছাত্র, এইটা তো যে কোনো সময় ছাত্রের বাপ হয়ে যাবে, তোমার হচ্ছে 3টে ছেলের বাপ, একে আমি কি করে পড়াবো? আমি তো 4 পর্যন্ত ছাত্র পড়িয়েছি, মাধ্যমিক পর্যন্ত ছাত্র কি করে পড়াবো? যা হবে হবে, চাই তো। কি হলো দিদিমণি, আমাকে দেখে ভয় খেয়ে গেলেন নাকি? আমাকে দেখে মাথায় হাত দিয়ে দিলেন, চমকে গেলেন নাকি? আমি খুব ভালো ছাত্র, পড়ান পড়ান, আমাকে এবছর মাধ্যমিক পাসটা করতেই হবে। কেন ভয় খাবো কেন? তুমি কি রাক্ষস নাকি? না তুমি জানো যে তোমাকে দেখে ভয় খেতে হবে? আমি ভয় খাইনি, আমি চিন্তা করছি যে কোনখান থেকে পড়াবো। তুমি ভিতরে চলো, ঘরের ভিতরে চলো, আমি আসছি, বইপত্র পারো দেখছি। আরে দিদিমণি, আমি ঘরে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি আসুন, আমার আর ধৈর্য ধরছে না, আমাকে পড়তে বসতেই হবে, আমাকে পাস করতেই হবে, আপনি তাড়াতাড়ি আসুন ঘরের ভিতরে। এরকম সেক্সি দিদিমণি পেলে কে না পড়তে চাই বলুন দেখি দিদিমণি? ও এমন ভাবে ডাকছে ঘরের ভিতরে যেন নিজের বউকে ডাকছে, ও ঘরের ভিতরে গিয়ে পড়বে না প্রেম করবে কে জানে। ঠিক আছে, তুমি ঘরের ভিতরে চলো, আমি এখনই আসছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা জানাবেন। আর অশিক্ষিত ম্যাডাম ফেলু ছাত্র সেকেন্ড পার্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন।